السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে
বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র রজনীতে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উপলক্ষে আমরা যে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র মেরাজুন নবীর রাত, যে রাত্রিতে আমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বোঝা যায় না, কম বোঝা যায়, হালকা সামান্য বুঝতে। আমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সশরীরে আল্লাহ তাআলা দিদারে গিয়ে মেরাজ লাভ করেছে। আমরা যদি হাদিস শরীফ দেখতে পাই তাহলে আমরা বিষয়টা বুঝি, যেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মোট হয়েছিল ৩৬ বার। কয়বার? ৩৬ বার। ৩৬ বারের মধ্যে শুধু ৩৩ বার হয়েছিল স্বপ্ন যোগে। কি যোগে? স্বপ্ন যোগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলার সাথে স্বপ্ন যোগে ওনার মেরাজ হয়েছিল কয়বার? ৩৩ বার। আর ৩৬ বারের সময় মাত্র একবার জাগ্রত অবস্থায়, কি অবস্থায়? জাগ্রত অবস্থায় সরাসরি আরশ আজিমে গিয়ে আল্লাহ তাআলার সামনাসামনি বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ৩৩ বার দেখেছেন ঘুমন্ত অবস্থায়, স্বপ্নে। আমরা স্বপ্নে অনেক সময় দেখি না? তো নবীজি কি দেখেছেন? স্বপ্নে ৩৩ বার দেখেছেন। আর একবার তিনি সরাসরি কোথায় দেখেছেন? সরাসরি আরশ আজিমে গিয়ে আল্লাহ তাআলার দিদার সরাসরি সামনাসামনি লাভ করেছেন। সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় যে আজকে রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭তম রাত্রি, আরবি রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭তম রাত্রি, এই যে এখন আজকে রাত্রিটা চলতেছে, দিনটা হলো সোমবার। কি বার? সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আল্লাহ তাআলার মেরাজে গিয়েছেন সেই দিনটা ছিল কোন বার? সোমবার। সোমবার। এবং সেই মাসটা ছিল রজব মাস। কোন মাস? রজব মাস। আর তারিখটা ছিল ২৬ তারিখ দিবাগত ২৭তম রাত্রি, যে রাত্রিটা আজকে এখন চলতেছে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে যে কথোপকথন হয়েছিল, কথাবার্তা হয়েছে না, কথাবার্তা হওয়ার মাধ্যমে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আত্তাহিয়াতু নিয়ে এসেছেন। কি আমরা নামাজের ভিতরে পড়ি না তাশাহুদ? কি পড়ি? তাশাহুদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আমাদের জন্য কি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে। এই তাহিয়াত সহকারে, তাশাহুদ সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছেন মোট ৯০,০০০ কথা। কত হাজার কথা? ৯০,০০০। যেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সূরা নজমের মধ্যে, ফাওহা ইলা আবদিহি মা আওহা, ২৭ পারা সূরা আন-নজমের মধ্যে, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বান্দাকে দিয়ে দিয়েছি, আমি আমার বান্দাকে যা দেওয়ার তাই দিয়ে দিয়েছি। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু হয়ে গেছে, যাহা কিছু ভবিষ্যতে হবে, সবকিছু আমি আমার বান্দাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সবকিছু আমি আমার বান্দাকে দিয়ে দিয়েছি। তো এই মেরাজের রাত্রিতে কত বছর লেগেছিল? ২৭ বছর। কয় বছর? ২৭ বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯০,০০০ কথা বলেছেন। কত হাজার? ৯০,০০০ কথা বলেছেন আল্লাহর সাথে। এটার প্রমাণ কি? বিশ্ববিখ্যাত তাফসির কারক ইমাম শাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তাফসির কিতাব লিখেছেন, সেটা হলো তাফসিরে শাবি। এই তাফসিরে শাবির মধ্যে সূরা নিসার ১১৩ নং আয়াত, সূরা নিসার ১১৩ নং আয়াতের তাফসিরের মধ্যে তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার মেরাজে গিয়েছেন, সেখানে তিনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ কথা বলেছেন, রাসূলও কি বলেছেন? কথা বলেছেন। উভয়জনের কথাতে মোট ৯০,০০০ কথা হয়েছিল। সুবহানাল্লাহ। কত হাজার? ৯০,০০০। ইমাম শাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের মধ্যে লিখেছেন সূরা আন-নিসার ১১৩ নং আয়াতের ব্যাখ্যার মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মেরাজে যায়া আল্লাহ তাআলার কাছে ৯০,০০০ কথা বলেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে ৯০,০০০-এর মধ্যে ৩০,০০০ কথা এগুলা সম্পূর্ণ হাদিস রূপে এসেছে। কি রূপে? হাদিস। ৩০,০০০ কথা কি হিসেবে এসেছে? হাদিস হিসেবে এসেছে। আর বাকি ৩০,০০০, বাকি ৬০,০০০, বাকি কয় হাজার? ৬০,০০০। ৩০,০০০ এসেছে হাদিস রূপে, আর বাকি ৩০,০০০, বাকি ৬০,০০০-এর মধ্যে ৩০,০০০ নবীজি বিশেষ করে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে বলেছেন। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এসে নির্দিষ্ট কয়েকজন বিশেষ সাহাবীকে বাকি ৩০,০০০ বলেছেন, সবাইকে বলেন নাই। যে ৩০,০০০ সবাই গ্রহণ করতে পারবে, ফিতনা সৃষ্টি হবে না, সেই ৩০,০০০ সবার জন্য উন্মুক্ত। সেই ৩০,০০০ সবার জন্য কি? উন্মুক্ত। এটা হাদিস হিসেবে চলে আসছে, তিনি বর্ণনা করে দিয়েছেন। এই ৩০,০০০-এর মধ্যে কেউ সবাই আম জনতা সবাই এটা বিশ্বাস করবে। আর ৬০,০০০-এর মধ্যে ৩০,০০০ কিছু নির্দিষ্ট সাহাবীদেরকে বলেছেন। তাদের মধ্যে একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, ওনাকে ওই ৩০,০০০ কথা বলেছেন নবীজি। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। সুবহানাল্লাহ। কে? হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথা নিজের কানে শুনেন নাই। নবীজি যে মেরাজ শেষ করে পরদিন ফজর নামাজের পরে মসজিদে নববীতে আল্লাহর সাথে কি ঘটনা ঘটছে, দোজখ দেখছে, জাহান্নাম দেখছে, যে সমস্ত ঘটনাগুলা দেখছে, এগুলা আয়েশা বাইতুল মুকাদ্দাস গেছে, ইমামতি করছে, নবীদেরকে নিয়ে নামাজ পড়াইছে। এইগুলা নবীজি আয়েশা পরের দিন, রাত্র তো 27 বছর চলে গেছে, এক রাত কয় বছর? আল্লাহ দুনিয়ার চল বন্ধ করে রাখছেন। দুনিয়ার চল কি করে রাখছেন? এই 27 বছরের যে পুরো ঘটনা, ওই 30,000 আয়েশা পরের দিন ফজর নামাজের পরে মদিনা শরীফে আয়েশা, নবীজি তো রাত্রে গেছেন, আবার রাত্রে চলে আসছেন। রাত্রে গেছেন, আল্লাহ দুনিয়ার চল বন্ধ করে রাখছেন না? তো দুনিয়ার চল বন্ধ করে রাখলে দুনিয়া তো এখন বন্ধ, তার মানে রাত্র অবস্থায় গেছেন, রাত্র কি স্টপ, রাত্র আর সামনের দিকে আগায় নাই। যতটুকু রাত্রতে নেওয়া হয়েছে ততটুকু রাত্রের মধ্যেই বন্ধ। কথা বুঝেছেন? তো পরের দিনে আয়েশা ফজর নামাজের পরে মসজিদে নববীতে আয়েশা এবার সাহাবীদেরকে কি করতেছেন? বর্ণনা করতেছেন। তখন সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন না। আবু বকর তখন কি উপস্থিত ছিলেন না। এটা আবু জাহিল শুনছে। আবু জাহিল কি? আবু জাহিল শুনি তো আবু জাহিল বিশ্বাস করে নাই। কি করে নাই? বিশ্বাস করে নাই। বিশ্বাস না করে এবার সে দরজায়, মানে রাস্তা যায়া লোকজনদেরকে, বিভিন্ন জনকে বলতেছে যে মোহাম্মদ গতকাল রাত্রে বলে মেরাজে গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে, ইমামতি করছে, নামাজ পড়াইছে, কি আসমান দোজখ যত সবকিছু কি দেখে এসছে, এটা মিথ্যা কথা, মোহাম্মদ মিথ্যা কথা কয়। লোকদেরকে এরা সে মিথ্যা বুঝাইতেছে আবু জাহেলে। সামনে পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বন্ধু, কাছের বন্ধু, সবচাইতে কাছের বন্ধু কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফায়া আবার আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল যে, দেখো আবু বকর, তোমার দোস্ত মোহাম্মদ এটা বলতেছে বাইতুল মাকদাসে গেছে, ওখানে নামাজ পড়াইছে, ইমামতি করছে, নবীদেরকে নিয়ে দোজখ দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহ তাআলা দিদার করছে। এটা আবু জাহেলের বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে আবু জাহেলে। তো আবু জাহেল কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এটা কি আমার নবী বলছে? কয় হ্যাঁ, তোমার নবী মসজিদ নববীতে সাহাবীদেরকে বলতেছে। সত্যিই কি এটা আমার নবী বলছে? তো আবু জাহেল বলল, হ্যাঁ সত্যি এটা তোমার নবী বলেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার নবী যদি সত্যি বলে থাকেন সেটাও আমি স্বীকার করি, এর চেয়েও যদি আরো বেশি কিছু বলে থাকেন সেটাও আমি স্বীকার করি। সুবহানাল্লাহ। নবীজির মুখে শুনেন নাই, নবীজির মুখে কি শুনেন নাই, আবু জাহেলের মুখে শুনে বিশ্বাস করছে। এই জন্য আবু বকর সিদ্দিক বলা হয়। কি বলা হয়? আবু বকর। সেখান থেকে এই যে মেরাজের ঘটনা আবু জাহেলের মুখে শুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করে নিয়েছেন, বিদায় আল্লাহ সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই যে 30,000 আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছেন, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কাছেও কি বাকি 30,000 বলছেন। আর বাকি আছে কয় হাজার? 30,000। অবশিষ্ট 30,000, বাকি অবশিষ্ট 30,000 এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম জনতা কাউকেও বলেন নাই, বিশেষ কোনো সাহাবীকেও বলেন নাই, এটা উনি ওনার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো বন্ধুর কথা, বন্ধু বুঝেন নাই? আমরা দুনিয়ার বন্ধুর সাথে বন্ধুর অন্তরঙ্গ অনেক কথা হয় না? বন্ধুর সাথে বন্ধু অনেক কথা হয় না? হইলে কিছু কিছু কথা একজন বন্ধু আরেক বন্ধু ছাড়া আর কেউ জানে না। কি ঠিক আছে না? কিছু কিছু কথা একজন বন্ধু ছাড়া আরেকজন বন্ধু ছাড়া কেউ কি, এটা ওই দুই বন্ধুর মধ্যে থেকে যায় আজীবন, মরণ পর্যন্ত দেখবেন এক বন্ধু তার বন্ধুর নিজের কথা অন্য কেউ কি জানে না। আল্লাহ এবং বন্ধু, রাসূল এবং দুইজন বন্ধু, হাবিবুল্লাহ পরস্পর বন্ধু, দুই বন্ধুর মধ্যে 30,000 কি কথা হয়েছিল এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন এখন? তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া আল্লাহ তাআলার সাথে যে কথা বলেছেন, সেখানে কত হাজার কথা বলেছেন? 90,000 কথা বলেছেন। মোট 90,000 কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 90,000 কথা বলেছেন সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় মেরাজের রাত্রিতে। এবার আসেন আরেকটা বিষয় আমরা দেখব,
তার মানে আমরা জানলাম নবীজি মেরাজে জিয়া কত কত কথা বলেছেন, 90,000 কথা বলেছেন। এবার আমরা আরেকটা বিষয় দেখব, যে বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া আমাদের জন্য তাশাহুদ নিয়ে আসছেন। কে? তাশাহুদ, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু। তো তিনি যে আমাদের জন্য তাশাহুদ নিয়ে আসছেন, আত্তাহিয়াতু নিয়ে আসছেন, এটা কোথায় বর্ণনা আছে? শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি একটি কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো মাআরিজুন নবুওয়াত। মাআরিজুন নবুওয়াত। এই কিতাবের তৃতীয় খণ্ডের মধ্যে তিনি এই ঘটনাটা উল্লেখ আনছেন। কি? তাশাহুদের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে দেখা হয়ে গেল, কি হয়ে গেল? দেখা হয়ে গেল। সুম্মা দানা ফাতাদাল্লা, সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা ফাতাদাল্লা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সামনে গেলেন, এবার দুইজন কিভাবে পড়ছেন? কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুম্মা দানা, কাছে আসেন। দানা শব্দের অর্থ কাছে আসা। কি? কাছে আসা। হাবিব, আপনি আমার কি? কাছে আসেন। ফাতাদাল্লা, আরো কাছে আসেন। সুবহানাল্লাহ। এত সামনাসামনি, মুখামুখি। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দানা ফাতাদাল্লা, কাছে আসেন, আরো কাছে আসেন। কেমন কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। এমন কাছে যেমন কাবা কাউসাইন, ধনুক। শিকারী শিকার করার সময় ধনুককে এভাবে টান দেয় না? ধনুক কিভাবে থাকে? দুদিক দিকে টাই নেয় না রশি দিয়ে? কিভাবে? ধনুক দেখছেন না আপনার? ধনুক দেখছেন না? তীরের ধনুক আর কি। অনেকে ওই যে শিকার করে না, শিকার করার সময় ধনুক বানায় না? আমরা ছোটবেলায় কি ধনুক বানায় ওটা লাঠি দিয়ে কি করছি? তো ধনুকের দুই কাছা দুই দিক থেকে কাছাকাছি আসে না? এদিক থেকে কাছাকাছি এসে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এরকম ধনুকের আকৃতির মতন দুইজন কাছাকাছি হয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কেমন? সামনাসামনি বইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাঁটু মুবারক, কি মুবারক? হাঁটু মুবারক, এবং আল্লাহ তাআলার কুদরতি হাঁটু মুবারক। কি হাঁটু মুবারক? কুদরতি বলতে হবে। আল্লাহ তাআলার শানে কি শব্দটা ব্যবহার করতে হবে? কুদরতি। কুদরতি হাঁটু, কুদরতি হাত, কুদরতি পা। কেমন? লাইসা কামিসলি শাই, যেমন থাকার তেমনই আছে। আল্লাহ তাআলার হাত পা আছে এভাবে বলা যাবে না। কি বলতে হবে? যেমন থাকার কি তেমনই আছে, সেটা আল্লাহ বলা যায়। লাইসা কামিসলি শাই, এটার সাথে কোনো মেসাল দেওয়া, আল্লাহ তাআলার সাথে কোনো প্রকার তুলনা দেওয়া কি যাবে না। কি আছে, কেমন আছে, এটা আল্লাহ ভালো জানেন। ওটার ব্যাখ্যা বিশ্লেষণ কেউ করে না। তো মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, ব্যাখ্যা করতে হলে আমাদেরকে এইভাবে ব্যাখ্যা করতে হবে, কুদরতি হাত, কুদরতি পা, এভাবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সামনাসামনি বসেছেন। কুদরতি হাত, কুদরতি হাঁটু, আল্লাহর কুদরতি হাঁটু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু দুইটা একসাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। মিশে যাওয়ার পরে এবার আল্লাহ বলতেছেন, বন্ধুর খাতা বন্ধু বলতেছেন যে, হাবিব, আপনি যে আমার কাছে আজকে আমার দাওয়াতে আসছেন, বন্ধুর বাড়িতে আসছেন, তো আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ বলতেছেন, আপনি যে আমার বাড়িতে আসছেন, কোথায়? আশাজিমে। আপনি যে আমার কাছে আসছেন, আমি তো আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আপনাকে যখন আপনার ব্যয় দাওয়াত দেয়, দাওয়াত দেয় না? ব্যয় দাওয়াত দেয়, ব্যয়ের বাড়ি কি খালি হাতে যান? কথা কয় না। ব্যয়ের বাড়ির জামু খালি হাতে কেমনে যায়? রে 10 কেজি মিষ্টি লেয়া, 5 কেজি মালটা ল, 5 কেজি আপেল ল, নাকি? কথা কনা। হান সুয়ারি খাদা বে কিনলো, বেইনে হাতা হান খা সুয়ারি খায়।
লননি না আনলে কি কিছু হইব, না আনিলে কি কিছু হইব? কিছু তো হইতো না, না আনিলে কি কিছু হইব? হইতো না। কেননি? সম্মান। ব্যয়ের দাওয়াত দিয়েছে, ব্যয়ের বাড়িতে খালি হাতে কিভাবে যায়? হাদিয়া নেওয়া তো সুন্নত। সুবহানাল্লাহ। হাদিয়া নেওয়া কি সুন্নত? মেহমানদারির, মেহমান যাবে, ব্যয় যাক, অন্য কেউ যাক, মেহমান তো মেহমান আসার সময় হাতে করে নিয়ে আসাটা এটা কি সুন্নত, নবীজির সুন্নত। এই সুন্নতটা আল্লাহ মেরাজের রাত্রিতে শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে কি দিচ্ছেন? শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি যে আমার বাড়িতে আসছেন, আমার মেহমান হয়ে আসছেন, তো আমার জন্য কি নিয়ে আসছেন? হাদিয়া আনছেন। কি হাদিয়া আনছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হঠাৎ করে তখনই বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত-তাহিয়াতু আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার ধন সম্পদ, আমার কথাবার্তা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আমার সালাত, আমার নামাজ, আমার ইবাদত, আমার সবকিছু। ওয়াত তাইয়্যিবাত আমার পবিত্রতা, আমার সবকিছু আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার যাহা কিছু আছে, আমার তো আপনার জন্য ধন সম্পদ বলতে কি টাকা পয়সা ওই ধন সম্পদ নাকি? না, আমার এই জিন্দেগিতে আমি যাহা ইবাদত বন্দেগী করেছি, যাহা ইবাদত বন্দেগী করতেছি, এই সমস্ত ইবাদত বন্দেগী আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, কে? নবীজি আল্লাহকে বলতেছেন। এবার যখন নবীজি এবার আল্লাহকে কথাটা বললেন, বলার পরে এবার আল্লাহরও তো একটা দায়িত্ব আছে। বন্ধুর বাড়ি বন্ধু আসছে, আল্লাহর জন্য নবীজি নিয়ে গেছে কি ইবাদত বন্দেগী নিয়ে গেছে। তো এবার আল্লাহ এবার তার বন্ধুকে কিছু হাদিয়া দিবেন না? আমরা তো বাতরাত খাওয়াই, খাসি জবাই টবাই করে রোস্ট ফলা বিরিং খাওয়াই, আল্লাহ কি এটা খাওয়াবে নাকি? না। আল্লাহ এবার কি দিচ্ছেন দেখেন, আল্লাহ দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, সামনে হে আমার নবী, আমার পক্ষ থেকে আপনার জন্য সালাম, মানে আপনার জন্য শান্তি, আপনার জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, রহমত দিচ্ছেন। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে আপনার প্রতি সালাম, আমার পক্ষ থেকে আপনার প্রতি রহমত, আমার পক্ষ থেকে আপনার প্রতি বারাকাত, বরকত। আল্লাহ দিচ্ছেন নবীকে। কাকে দিচ্ছেন? নবীকে দিচ্ছেন। এবার যখন আল্লাহ এই কথাটা বললেন, দুইটা শব্দ, দুইটা বাক্য হয়েছে। কয়টা বাক্য? দুইটা বাক্য। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আল্লাহ যে এই কথাটা বলল, তাহলে তো আমারও তো কিছু দায়িত্ব আছে, শুধু কি আমার উপরে কি রহমত বসান? তিনি দেখেন তখনও মেরাজে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আপনি যে আমার উপরে সালাম দিয়েছেন, আপনি যে আমার উপরে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আসসালামু আলাইনা, তিনি এবার বলতেছেন ওয়া আলা, ওই সালামটাই ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার আহাল এবং ইবাদিল্লাহিস সালিহিন, যারা আল্লাহ তাআলার সালিহিন বান্দা, যারা আল্লাহ তাআলার মুমিন বান্দা, তাদের প্রতিও সে রহমত বরকত। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন এখন? এবার দুইজনের কথাবার্তার পাশাপাশি ফেরেশতারা এবার শুনতেছে না? ফেরেশতারা শুনতেছে, দেখতেছে দুই বন্ধুর সামনাসামনি কথাবার্তা, ফেরেশতা শুনতেছে, কথা বলতেছে। এবার ফেরেশতারা এবার দুই বন্ধুর কথাবার্তা শুনে এবার ফেরেশতারা সাক্ষী দিয়েছেন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমরা সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি মাবুদ নেই, ইলাহ নেই। ওয়া আশহাদু, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি মাবুদ নেই। ওয়া আশহাদু, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি, আন্না, নিশ্চয় নিশ্চয়, আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আপনি মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং কি রাসূল। তার মানে এখানে তিনজন ব্যক্তির কথা। কয়জন? একটা হলো নবীজির কথা, আরেকটা হলো আল্লাহর কথা, আরেকগুলো ফেরেশতাদের কথা। কয়জনের কথা হলো? তিনজন। অনেক ফেরেশতারা মিলে সর্বশেষ এই কথাটা বললেন। তার মানে এবার আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়া সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছেন? আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য তাশাহুদ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কি নিয়ে আসছেন? তাশাহুদ নিয়ে আসছেন। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহকে দেখেছেন, আমরা আগে বলেছি নবীজির মেরাজ হয়েছে কয়বার? ৩৬ বার। কয়বার? ৩৬ বার। ৩৬ বারের মধ্যে ৩৩ বার ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে। 33 বার ঘুমন্ত অবস্থায় কি স্বপ্ন যোগে, ঘুমের ভিতরে আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়েছে রাসূলের। আর একবার ৩৬ বারের সময় একবার এই মেরাজের রাত্রিতে সরাসরি আরশে আজিমে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছে। এবার তিনি যে আল্লাহকে দেখেছেন এই মেরাজের রাত্রিতে, তিনি যে আল্লাহকে দেখেছেন, এটা হাদিসে আসছে না? হাদিসে আসছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমরা আগে বলেছি যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। তিনি এবার বলতেছেন আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহকে দেখেছেন, তিনি এবার আসলে কথাটা বলতেছেন। আনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, নবীজি বলেছেন কি, রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার আল্লাহকে দেখেছি। এই হাদিসে এতটুকু আসছে, সামনে আরো কয়েকটা হাদিস বলবো। রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার মহাপরাক্রমশালী মহাগৌরবান্বিত আল্লাহকে আমি কি দেখেছি। এটা আরেকটা প্রমাণ কি? কোরআন আয়াত, মা সাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহকে দেখেছেন, কপালের চোখ দিয়ে দেখেছেন। কিছু চোখ, এই চর্ম চোখে, কি চোখে? চর্ম চোখে সরাসরি দেখেছেন। কোরআনে বলে দিচ্ছেন মা সাগাল বাসারু ওয়া মা তাগা, তিনি যে আল্লাহকে দেখেছেন এবং আশ্চর্য ঘটনাগুলা দেখেছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অসংখ্য বড় বড় আশ্চর্যজনক ঘটনা তিনি দেখেছেন। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তিনি দেখেছেন কিন্তু তিনি কখনো বিচলিত অনুভব করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখেছেন। আল্লাহকে দেখা সবচাইতে বড় মুজিজা। আল্লাহকে দেখা সবচাইতে কি বড় মুজিজা, আশ্চর্যজনক। যে জন্যই আল্লাহ তাআলা আয়াতের শুরুতে ব্যবহার করেছেন সুবহান। কি ব্যবহার করেছেন? আমরা বলি না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। কি? সুবহান, আশ্চর্যজনক। আল্লাহ নিজেই বলতেছেন সুবহান, পাক পবিত্র সেই সত্তা, সে আশ্চর্য। আমরা কোনো কিছু আশ্চর্যজনক ব্যাপার কথা শুনলে সুবহানাল্লাহ বলি না? কথা বলে না। কিছু আশ্চর্যজনক ঘটনা শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরকম আশ্চর্য কথা বলি না? তো আল্লাহ নিজেই
আয়াতের শুরুতেই সুবহান শব্দ এই জন্য ব্যবহার করেছেন যে আল্লাহ যে নবীজিকে মেরাজে নিবেন সেখানে তিনি আশ্চর্যজনক ঘটনা দেখাবেন, এই জন্য তিনি আয়াতের শুরুতে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, দেখছেন? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, এটা কোরআনেই বর্ণিত রয়ে গেছে। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, স্পষ্ট বর্ণিত রয়ে গেছে। কথা বুঝেছেন এখন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কি বলেছেন? কথা বলেছেন। এই কথা বলার ক্ষেত্রে নবীজি কথা শুনছেন না? কথা বললে না, আল্লাহ কথা বললে না নবীজি শুনবে নাকি? তো এখন আপনার প্রশ্ন, একটু হুজুর কথা বলেছেন, আল্লাহ মুখ দিয়ে কথা বলেছেন, তো কুদরতি মুখ বলতে হবে। কি মুখ? আল্লাহ তাআলা জবান আছে, কি জবান? কুদরতি জবান। কি জবান? কুদরতি জবান। এটার ব্যাখ্যা এতটুকু শেষ, আর বিশ্লেষণ করার কোনো সুযোগ কারো নাই। আল্লাহ তাআলার জবান আছে, কুদরতি জবান, এতটুকু শেষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, ওয়া সামি'তু কালামা রাব্বি আযজা ওয়া জাল্লা, নবীজি বলেছেন যে আমি যে আল্লাহ তাআলার দিদারে গিয়েছি, এই দিদারে যায়া সামি'তু, আমি আমার নিজের কানে শুনেছি, কালামা রাব্বি আযজা ওয়া জাল্লা, আমার রবের কালাম, আমার রবের কথা আমি আমার নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ। তাহলে দুইটা হাদিস বললাম। কয়টা হাদিস? একটা হাদিস বললাম রাআইতু রাব্বি, তিনি সরাসরি আল্লাহকে কি দেখেছেন, আল্লাহকে দেখেছেন। একটা কথা সরাসরি, এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি আল্লাহকে কি দেখেছেন, সরাসরি সামনাসামনি দেখেছেন। আবার এই আরেকটা হাদিস দ্বারা বোঝা যায় যে সামি'তু, নবীজি বলেছেন ওয়া সামি'তু কালামা রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার নিজের কানে আমার আল্লাহর কথা শুনেছি। এই হাদিস দ্বারাও প্রমাণ হয় নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন এবং শুনেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস বলি, যে হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন উত্তম শুরুতে। কি শুরুতে? উত্তম মানে সুন্দর শুরুতে, আকৃতি। কেমন দেখেছেন এটা নবীজি বর্ণনা করেন নাই। নবীজি এটা বলেছেন, হাদিসটা মেশকাত শরীফের মধ্যে আসছে, মেশকাত শরীফের মধ্যে হাদিসটা আসছে, মেশকাত শরীফের মধ্যে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু, হযরত আব্দুর রহমান ইবনে আয়েশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি, আমি আমার আল্লাহকে দেখেছি, আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, সবচাইতে উত্তম শুরুতে আমি আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম সুরুত আর নাই, যে সুরুতের উপর আর কোনো সুরুত নাই, সবচাইতে সুন্দর শুরুতে, সুন্দর আকৃতিতে আমি আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজিদের সরাসরি সশরীরে মেরাজ হয়েছে, আমরা তিনটা হাদিস পাইলাম। কয়টা হাদিস? আর কোরআন থেকে পাইলাম কি, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, নিজের চোখে দেখেছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ তাআলাকে দেখেছেন, দেখার পরে আয়াত, অসংখ্য বড় বড় নিদর্শন তিনি কি দেখেছেন। কথা বুঝেছেন এখন? আবার আরেকটা আয়াত আল্লাহ বলতেছেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমি আমার বান্দাকে যা কিছু দেওয়ার তা কি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো কি দিয়ে দিয়েছেন? সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কালাম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ 30 পারা কালাম নবীজির জীবনী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, কিসের পরে? ওফাতের পরে, ইন্তেকালের পরে ভিন দেশ থেকে কিছু সাহাবী আসছে। তো সাহাবীরা আয়েশা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আম্মা জান আয়েশাকে বলতেছেন যে মা, আমাদেরকে নবীজির কিছু জীবনী সম্বন্ধে আমাদেরকে শুনান, আমরা নবীজির কিছু জীবনী কি শুনতে চাই। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কথা শোনার বিষয়ে যে আম্মা জান আয়েশাকে বলা হলো, এবার আম্মা জান আয়েশা সাহাবীদেরকে বলতেছেন যে তোমাদের ঘরে কি আল্লাহ তাআলার কোরআন শরীফ নাই? সুবহানাল্লাহ। কি বলতেছে? তোমাদের ঘরে কি আল্লাহ তাআলার কালাম নাই, কোরআন শরীফ নাই? তখন সাহাবীরা বলল, অবশ্যই আমাদের ঘরে কি আল্লাহ তাআলার কোরআন শরীফ কি আছে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, কানা খুলুকুহুল কোরআন। সুবহানাল্লাহ।
পূর্ণাঙ্গ 30 পারা, পূর্ণাঙ্গ 30 পারা কোরআন শরীফটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ 30 পারা কোরআন শরীফটাই হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবনী। কথা বুঝেছেন? এখন স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলাকে দেখেছেন, এটার প্রমাণ তো আমরা কি পাইলাম? এটার প্রমাণ আমরা পাইছি না? এটার প্রমাণ পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, এটার প্রমাণও কি আমরা পাইছি? দেখেছেন, এটার কথাও পাইলাম, কোরআনও পাইলাম, চোখ দ্বারা প্রমাণিত সেটাও পাইলাম, কথা বলেছেন সেটাও পাইলাম, শুনেছেন সেটাও কি পাইলাম। এবং আমাদের জন্য আত্তাহিয়াতু নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? তাশাহুদ নিয়ে আসছেন। এই যে আমরা যে রজব মাসের 27তম রাত্রিকে উপলক্ষ করে, রজব মাসের কি 27তম রাত্রিকে উপলক্ষ করে আমরা এই যে আজকে একত্রিত হয়েছি, মাহফিলের আয়োজন করা হয়েছে না? এই যে মাহফিলের আয়োজনটা করা হলো, আমরা যে একত্রিত হয়েছি ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। এই যে আমরা যে মাগরিব থেকে এখন আসা পর্যন্ত বসবো সর্বনিম্ন 1 ঘন্টা। কয় ঘন্টা? হাদিসে আসছে তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। তাফাক্কুর মানে ফিকির করা। কি করা? ফিকির করা। ফিকির কি? আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, কি কারণে আমাকে দুনিয়াতে পাঠাইলেন। এই যে আল্লাহ এত সুন্দর নাজ নেয়ামত দিলেন, রহমত বরকত দিলেন, ফজিলত দিলেন, আমাদের জন্য ইবাদত বন্দেগী দিলেন, আমাদেরকে সৃষ্টি করলেন, এত সুন্দর পৃথিবী যে সৃষ্টি করলেন, এটা নিয়ে ফিকির করা, চিন্তা করা, গবেষণা করা। কি করা? গবেষণা করা। আবার এই যে আজকে আমরা রজব মাসের 27তম রাত্রি নবীজির মেরাজ উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার মধ্যে আল্লাহ তাআলার বিষয়ে আলোচনা হচ্ছে না? কথা বলে না? আলোচনা হচ্ছে না? হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আমরা আলোচনা করতেছি। এই মেরাজ আলোচনা করতে যায় জান্নাত, জাহান্নাম, আশ্চর্যজনক ঘটনা, আল্লাহ তাআলার বিষয়ে আমরা অনেক কিছু জানছি না? কি জানছি না? তো এগুলা এই মেরাজের রাত্রি হওয়ার কারণে বা মেরাজের ঘটনা হওয়ার কারণে আমরা কি এটা জানতে পারছি। ঠিক আছে না? এগুলো একটা ধরনের ফিকির, এটা এক ধরনের কি ফিকির। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। বান্দা আল্লাহ তাআলার ফিকির করবে, গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে অন্তত কমসে কম 1 ঘন্টা। কয় ঘন্টা? তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। কেউ যদি আল্লাহ তাআলার ফিকির করে কমসে কম 1 ঘন্টা, এই তার 1 ঘন্টা আলফা সানা, তার যেন এই 1 ঘন্টা ফিকিরটা যেন তার 1000 বছরের নফল ইবাদতের সওয়াব হয়ে গেল। আলফা সানা, 1000 বছর নফল ইবাদত। মাত্র কয় ঘন্টা? 1 ঘন্টা। আমরা আজকে যারা এখানে আসছি আমরা সৌভাগ্যবান। কি আমরা কি বান? সৌভাগ্যবান। যারা আসতে পারে না তারা কপাল পোড়া, তাদের বদনসিব। নবীজির মেরাজের রাত্রিকে উপলক্ষ করে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়ে আলোচনা শুনবো, আমল আখলাকের কথা শুনবো, ইবাদত বন্দেগীর কথা শুনবো। এটার থেকে যে ব্যক্তি বাদ পড়ে যায় তার বদনসিব, তার কপাল পোড়া। কি ঠিক আছে না? এই জন্য আমরা যতক্ষণ আছি ততক্ষণ আমরা আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? আমলের নিয়তে আমরা শুনবো। এবার আসেন, এই যে রজব মাসে 27 তারিখ রাত্রিকে উপলক্ষ করে আমরা আয়োজনটা করি, এটার প্রসঙ্গে হাদিস আসছে কিনা? অনেকে বলে তো যে 27 তারিখ উপলক্ষে এই যে করা, শবে মেরাজ উপলক্ষে রজব মাসের 27 তারিখ উপলক্ষে ইবাদত বন্দেগী করা, মসজিদে একত্রিত হওয়া, তাসবিহ তাহলিল করা, নফল ইবাদত করা, এটার সম্বন্ধে কোনো কথাই নাকি হাদিসে নাই। এরকম কেউ কেউ বলে, আমাদের কিছু কিছু বাইরে এগুলা কি বলে। তো আমরা বলবো ভাই ঠিক আছে, আপনি করেন না ভালো কথা, এটা যে ফরজ, এটা তো কর্তব্য বাধ্যতামূলক তা না, এটা তো ফরজ না, এটা আমরা মোস্তাহাব নফল হিসেবে আমরা করতেছি। অতিরিক্ত রাসূলের সম্মান, রাসূলের মেরাজের কথা আমরা শুনছি, আমরা নবীজির উম্মত,
এটা শুনে কি আমাদের কি ইমানের দায়িত্ব না? কথা বলে না, ইমানের দায়িত্ব না? তো আমরা সব রজব মাসের 27 তারিখ উপলক্ষে, নবীজির মেরাজ উপলক্ষে আমরা এই যে মসজিদে একত্রিত হয়েছি, কিছুক্ষণ নবীজির আলোচনা কথা শুনবো, আবার রাত্রে নামাজ পরে কিছুক্ষণ কেউ কোরআন তেলাওয়াত করবেন, কেউ তাসবিহ তাহলিল করবেন, কেউ জিকির আজকার করবেন না এরকম অনেকে, এই যে নফল ইবাদত। এটা সম্বন্ধে হাদিসে আসছে কিনা? হাদিসে আছে, আমরা করতেছি, আপনারা করেন না, কোনো আপত্তি নেই, করতে হবে যে বাধ্যতামূলক না, আমরা করতেছি, হাদিসে আছে বিধে আমরা করতেছি। ক্লিয়ার? হাদিসে আছে বিধে আমরা কি করতেছি। তো এই প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। হাদিসটি বড়ফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বড়ফির আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন না? যাকে বড়ফির বলা হয়, কি বলা হয়? বড়ফির বলা হয়। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো গুনিয়াতুত তালেবিন। গুনিয়াতুত তালেবিন, গুনিয়াতুত তালেবিন একটা কিতাব লিখেছেন। এই কিতাব তার 240 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। গুনিয়াতুত তালেবিনের 240 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা তিনি এনেছেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই হাদিসটা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো শুআবুল ঈমান। শুআবুল ঈমান ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবটার মধ্যে তিনি হাদিসটা এনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই রাত্রের ফজিলত সম্পর্কে, এই রাত্রের ফজিলত সম্পর্কে, এমন আগামীকালকে একটা রোজা রাখে, অনেকে রাখে না, অনেকে সমাজে রোজা রাখে। দেখেন সেই এই রাত্রের ফজিলত এবং রোজার ফজিলত কি হাদিসে আসছে। এটা মুস্তাহাব, নফল, বাধ্যতামূলক করতে হবে তা না। ফজিলতের জন্য আমরা করতে পারি, অসুবিধা নেই। সওয়াবের জন্য এটা আমল করা কি যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মান সামা ইয়াউমুস সাবি'i ওয়াল 20 মিন রজব, কেউ যদি মান সামা রোজা রাখে, কেউ যদি কি রাখে? রোজা রাখে, ইয়াউমুস সাবি'i ওয়াল 20 রজব, রজব মাসের 27 তারিখ। রজব মাসের কয় তারিখ? 27 তারিখ। কেউ যদি রজব মাসের 27 তারিখ রোজা রাখে, তাহলে তার ওই রোজার সওয়াব কি? কাতাবালাহু সাওয়াবান সিয়ামু 60 শাহরা। কেউ যদি রজব মাসের 27 তারিখে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে এক রোজার সওয়াব 60 মাসের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। কয় মাস? 60 মাস। 60 মাসের নফল ইবাদতের সওয়াব একটা রোজা রাখলে। কয়টা রোজা? অনেকে বলবে এই হাদিসটা দঈফ, দুর্বল, মানে নিলাম, সমস্যা নাই তো। এটা তো সওয়াবের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর আমল করা যায়। কেউ যদি আপনাদেরকে বলে ইমাম সাহেব যে বলল যে এক রোজা রাখলে 60 মাসের সওয়াব, এটা হাদিসটা দুর্বল, অসুবিধা নাই তো। এই হাদিসটা দুর্বল হলে তো কোনো অসুবিধা নাই। তাকে বলবেন যে সওয়াবের নিয়তে দুর্বল হাদিস আমল করা যায়, ফজিলতের জন্য। কিসের জন্য? ফজিলতের জন্য দুর্বল হাদিসের উপর কি করা যায়? আমল করা যায়। আপনি করেন না, আপনার হিসাব। আমি করি, এটা আমার ব্যক্তিগত বিষয়, যেহেতু হাদিসে আছে। তাহলে হাদিসে আমরা কি পাইলাম? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা, যেই ব্যক্তি রোজা রাখলো ইয়াউমুস সাবি'i ওয়াল 20 রজব, রজব মাসের 27 তারিখ, যেটা আগামীকাল দিন। কেউ যদি রজব মাসের 27 তারিখে রোজা রাখে, কাতাবালাহু, তাহলে তার নেকির মধ্যে লেখা হবে সওয়াবু সাওমান, মানে সওয়াব লেখা হবে সিয়ামু 60 শাহরা, 60 মাসের সওয়াব তার লেখা হবে। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে। কয়টা রোজা? চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা এই সমস্ত রোজাগুলা রাখার জন্য খুব আগ্রহী থাকে, ঠিক আছে না? নফল রোজা, ফরজ রোজা বাদ দিই, নামাজ কালাম বাদ দিই, নফল আল্লাহ মারা হয়। অসুবিধা কি? রাখ না। এই নফলের উসিলে আল্লাহ ওনাদের ঘাটতিগুলা কি করে দিবেন? পূরণ করে দিবেন। হাসরুদ্দিন এসছে, হাসরুদ্দিন হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরুদ্দিন বান্দাকে মাফ করার জন্য আল্লাহ অসংখ্য উসিলা খুঁজবেন। উসিলা খুঁজতে 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 যায় সর্বশেষ তিনি নফল ইবাদতের উসিলা দিয়ে আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন।
কি ইবাদত? নফল ইবাদতের উসিলা দিয়া আল্লাহ বান্দাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো রাখুক, অসুবিধা কি, এটা তো আমরা বাধা দেই না। তাহলে আপনারা যারা শুনছেন তারা তো শুনছেন, যারা মাইকের আওয়াজে মা বোনরা শুনতেছেন তারাও শুনলো, আর যারা মাইকের আওয়াজ শুনে নাই বাড়িতে যায় পৌঁছাই দিবেন না ইনশাল্লাহ। বলে দিবেন যে হুজুর বলছে, হাদিসে আসছে, কেউ যদি রজব মাসের একটা রোজা রাখে তাহলে একটা রোজা 60 মাসের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস আমরা বলবো রজব মাসের রোজা সম্পর্কে। রজব মাসের রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রজব মাসে এমন একটি দিন আছে। এই হাদিসটাও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন 240 পৃষ্ঠায়, এবং এই হাদিসটাও সোয়াবুল ইমানের মধ্যে আসছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সোয়াবুল ইমানের মধ্যে হাদিসটা এনেছেন। হাদিসটা অনেক লম্বা, আমি অর্থটা বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রজব মাসে এমন একটি রাত এবং দিন আছে, রজব মাসে এমন একটি রাত এবং কি দিন আছে, যেই ব্যক্তি ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে। কি করবে? ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে এবং ওই দিনে রোজা রাখবে। ওই দিনে কি রাখবে? তাহলে রাত্রিতে ইবাদত বন্দেগী করবে এবং দিনে কি রাখবে? রোজা রাখবে। তাহলে তার সওয়াবটা কি? নবীজি বলতেন তার সওয়াব হলো এইটা, ওই ব্যক্তির সওয়াব হলো সে যেন 100 বছর, কত বছর? সে যেন 100 বছর দিনে নফল রোজা এবং রাতে নফল ইবাদতের সওয়াব পেলেও। সুবহানাল্লাহ। রজব মাসের এমন একটি দিন আছে এবং এমন একটি রাত আছে যে রাত্রিতে ইবাদত করলে এবং যেই দিনে রোজা রাখলে তার সওয়াব কি? একটি রোজা এবং একটি রাত্রের ইবাদত 100 বছরের নফল ইবাদতের সওয়াব হয়ে যাবে। সেই দিনটা হলো কোনটা? সেই দিনটা হলো রজব মাস শেষ হওয়ার 3 দিন আগের দিন। রজব মাস শেষ হওয়ার কয় দিন? 3 দিন আগের দিন। তো হিসাব করলে 27 রজব পরে। রজব 27 রজব পরে। রজব মাস শেষ হওয়ার 3 দিন বাকি থাকতে যে দিনটা পড়ে 27তম দিন, 28, 29, 30, 28, 29, 30, 3 দিনের আগের দিন। 3 দিনের 28, 29, 30, মাস তো 30, মাস কয়টা? 30। আরবি মাস কয় দিন হয়? 30 দিন হয়। তো 30 দিনের মধ্যে 3 দিন বাকি থাকতে দিন, সেদিনটা হলো 27তম দিন। কোন দিন? 27তম দিন। আবার রাত্র কেউ যদি রোজা রাখে, দিনে রোজা রাখলে 100 বছর নফল ইবাদতের সওয়াব, 100 বছর নফল ইবাদতের সওয়াব এবং 100 বছর রাতের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। রজব মাসের 27তম রাত্রির ফজিলতটা অনেক বেশি। এবার আসেন আল্লাহ তাআলার কাছে অনেকগুলা বিশেষ বিশেষ রাত্রি আছে। বিশেষ বিশেষ কি আছে? অনেকগুলা বিশেষ বিশেষ রাত্র আছে, যে রাত্রগুলাতে আপনার ইবাদত বন্দেগী করা মুস্তাহাব সব। কি সব? মুস্তাহাব সব। এটা কোথায় আসছে? এই বিষয়টা উল্লেখ করা হয়েছে, তাও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবের মধ্যে বিষয়টা উল্লেখ করেছেন। যেমন অনেকগুলা রাত্রি, যেমন মুহররমের প্রথম রাত্রি, মুহররমের কি প্রথম রাত্রি, আশুরার রাত্রি, 2 রোজার ঈদের রাত্রি, 2 ঈদের রাত্রি, কয় ঈদের রাত্রি? 2 ঈদের রাত্রি। এরকম অনেকগুলা রাত্রি আছে। এই অনেকগুলা রাত্রির মধ্যে একটা রাত্রি আছে, সেটা হলো মেরাজের রাত্রি। সুবহানাল্লাহ। কোন রাত্রি? মেরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী করা এটা মুস্তাহাব। কি? অতিরিক্ত। করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। আপনার কাছে করতে হবে বাধ্যতামূলক তা না, করলেন সওয়াব পাইলেন, করলেন কি পাইলেন? বোনাস পাইলেন। বোনাস করি না, অন্তত এই একটা রাত্রা যদি আমরা অন্তত ইবাদত বন্দেগী করি, এই একটা রাত্রের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দিতে পারেন। কথা বুঝেছেন এখন? এই যে এই রাত্রিটা হলো কেমন রাত্রি? যেটা হলো ইবাদতের জন্য উত্তম রাত্র। কি রাত্র?
উত্তম রাত্র। এই ইবাদতের জন্য উত্তম রাত্রের মধ্যে হাদিস শরীফে আসছে, আল্লামা তহাবী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা এনেছেন। কিতাবটার নাম হলো জাওয়াহিরুল বিহার, আল জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। ইমাম তহাবী রহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথাকে উল্লেখ করেছেন। শাফি মাযহাবের ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা এনেছেন যে আল্লাহ তাআলার কাছে ইন্না আফদালুল লায়ালি লাইলাতান, আল্লাহ তাআলার কাছে উত্তম রাত্র হলো লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে উত্তম রাত হলো যেই রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, সেই রাত্রিটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম রাত্রি। যে রাত্রিতে নবীজি দুনিয়াতে কি করেছেন? আগমন করেছেন। এরপরে দ্বিতীয় নম্বরে কোন রাত্রি? দ্বিতীয় নম্বর হলো লাইলাতুল কদর, লাইলাতুল কদর। দিন 2 নম্বর রাত্রি কোনটা? লাইলাতুল কদরটা হলো আল্লাহ তাআলার কাছে কি রাত্রি? উত্তম রাত্রি। এরপরে 3 নম্বর রাত্রি হলো আল ইসরা ওয়াল মেরাজ, সেটা হলো মেরাজের রাত্রি। সুবহানাল্লাহ। আবার এরপরে 4 নম্বর রাত্রি হলো আরাফাতের রাত্রি। কিসের রাত্রি? আরাফাতের রাত্রি, ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখের রাত্রি। 5 নম্বর রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেটা হলো শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ, যেটা আসতেছে আমাদের সামনে, শবে বরাতের রাত্রি আমাদের সামনে আসতেছে। তাহলে উত্তম রাত্রির মধ্যে 5টা রাত্রির মধ্যে আমরা কয়টা রাত্রি পেলাম? 5টা রাত্রি পেলাম। সর্বপ্রথম রাত্রি হলো নবীজির আগমনের রাত্রি, দ্বিতীয় রাত্রি হলো শবে কদরের রাত্রি, তৃতীয় রাত্রি হলো মেরাজের রাত্রি, চতুর্থ রাত্রি হলো আরাফার রাত্রি এবং পঞ্চম রাত্রি হলো শবে বরাতের রাত্রি। কয় রাত্র হলো? 5 রাত্র। এই 5 রাত্র ইবাদত করা আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম। এই রাত্রিগুলা সবচাইতে উত্তম রাত্রি। তো উত্তম রাত্রিতে ইবাদত বন্দেগী করতে অসুবিধা কি? কথা বলে না। উত্তম রাত্রিতে কি ইবাদত বন্দেগী করতে অসুবিধা আছে? না, অসুবিধা। আজান কি 7:15 না? 7:15। আমরা 7:15 শেষ করে দেব, বেশি রাখার দরকার নাই। তাহলে উত্তম রাত্রিতে ইবাদত বন্দেগী আমাদেরকে কি করতে হবে? এবার আসেন সর্বশেষ শেষ করে দিচ্ছি। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মেরাজে গিয়া আসার সময় আল্লাহ তাআলা আমাদের জন্য একটা হাদিয়া দিছেন। কি দিছেন? হাদিয়া। আগে হাদিয়া একটা কথা আমরা জানলাম, সেটা কি? তাশাহুদ। সেটা কি? আত-তাহিয়াত। দ্বিতীয় নাম্বার আরেকটি হাদিয়া দিয়েছেন, সেটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত। কয়টা হাদিয়া হলো? 2টা হাদিয়া। 3 নাম্বার আরেকটি হাদিয়া দিয়েছেন, সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ পাইয়া কি যে খুশি। 50 বার আমার উম্মত আল্লাহর সাথে কি করবে? সাক্ষাৎ করবে। নামাজটাকে মেরাজ বলা হয়েছে। কি বলা হয়েছে? মেরাজ। এই নামাজটা মেরাজ স্বরূপ। কি স্বরূপ? মেরাজ স্বরূপ। যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন আল্লাহর সাথে দেখা করলো। সুবহানাল্লাহ। এটাকে নামাজকে মেরাজ বলা হয়েছে হাদিসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ পায়া খুশি হয়ে আবার চলে আসতেছেন। সংক্ষিপ্ত কথা, আমরা মেরাজের ঘটনা এবছর তার হবে না, ইনশাল্লাহ আগামীতে আমরা করবো। আগামী জুমাতে আমরা ওই যে এসরার কিছু সব কথা কি বাকি আছে, আমাদের জুমার ধারাবাহিক আলোচনায় বাইতুল মুকাদ্দাসের কিছু ঘটনা বাকি আছে, এটা শেষ করে দিয়ে অফ করে দেব ইনশাল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচাইলে আগামী বছর মেরাজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে না? ধারাবাহিকভাবে আমাদের জানা দরকার আছে না সবকিছু। এবার সংক্ষেপে বলে দিচ্ছি। 50 ওয়াক্ত নামাজ পায়া যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, 6ষ্ঠ আসমানে আসছেন। কি আসমানে? 6 নম্বর আসমানে আসা, মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। মুসা আলাইহিস সালামের সাথে দেখার পরে মুসা আলাইহিস সালাম আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি তো আল্লাহর সাথে দেখা করতে চাইছিলাম, আল্লাহ দেখা করেন নাই, কিন্তু কথা বলছি, সরাসরি আমাকে দেখা দেন নাই। আপনি তো সরাসরি আল্লাহর সাথে কি করছেন? দেখা করছেন। তা আল্লাহ আপনাকে কি হাদিয়া দিছে? তো নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত।
মুসা আলাইহিস সালাম এটা শুনিতে আশ্চর্য হয়ে গেছে, কি কোন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে, জান কমাই দিলেন, 5 ওয়াক্ত কমাই দিছে। কয় ওয়াক্ত? আর 45 ওয়াক্ত বাকি। আবার ষষ্ঠ আসমানে আসছে, মুসা আলাইহিস সালাম বললেন কয় ওয়াক্ত কমাইছে? এবার নবীজি বললেন 5 ওয়াক্ত। বললেন না, আবার যান, আবার গেছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার গিয়েছেন। কয়বার? 5 নং 45, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই আনছে। শেষ 5 ওয়াক্ত নামাজের সময় এবার আসছে, আর মুসা আলাইহিস সালাম কয় না, এই 5 ওয়াক্ত হয়ে যেত না, আবার যান। তখন মুসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার আর যাওয়ার ইচ্ছা করে না, আমার লজ্জা লাগে। কি লাগে? আমি আর আল্লাহর কাছে কি করতে পারবো না, যাইতে পারবো না। তো মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতেছেন, 9 বার গেছে, নবীজির লজ্জা লাগে না। ভালো করে বুঝেন, নবীজি কয়বার গেছে? 9 বার গেছে। ও 9 বার নবীজির কাছে কি লাগে না? লজ্জা লাগে না। 10ম বারের সময় কিনলে লজ্জা লাগে, কারণ কি? নিশ্চয় কোনো কি কারণ আছে। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, 9 বার গেছেন, আল্লাহ চাইছেন বিদায় 9 বার গেছেন। 10ম বারের সময় আল্লাহ চান নাই, এই জন্য নবীও যান নাই। সুবহানাল্লাহ। এবার নবীজি রাসূল আল্লাহর দিকে তাকালেন, আল্লাহ কি করার, আমার তো লজ্জা লাগা যাইতে পারে না। তখন এবার নবীজি আল্লাহ বলতেছেন যে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমাতের মধ্যে কোনো পার্থক্য, আল্লাহ যেটা বলবেন ওটাই হবে। এবার বললেন, নবী যান, আপনাকে যে আমি প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিছি, আপনার উম্মত যদি যে শেষ 5 ওয়াক্ত নামাজ যদি রীতিমতো আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আমি 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। দেখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব 50 ওয়াক্তই দিবে। আপনি 50 ওয়াক্ত পড়তে পারেন না, কোনো সমস্যা নাই, দি নাই, কিন্তু সওয়াব কমাই নাই। দেখছেন আল্লাহ কত রহমানুর রহিম, সওয়াব কমান নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজের সব। আয় হায়, আজকে কোথায় আমরা? কই মসজিদ তো খালি। কেমনে আর আমরা করে কেমনে ওয়াজ করি বুঝাম কোন? ইয়ার পরে আমরা আঙ্গুর পরে আগন, হুজুরের বেশি কথা ক, হুজুরের জুমার দিন 5 মিনিট বেশি চাই দেয়। আহা, আমরা চাই আমরা করে একটু 5 মিনিট বেশি শুনাইতাম কথা। আমার কথা ক্লিয়ার করি না, আবার সমালোচনা করেন না। বিশেষ করে আমি চাই আমার মুসল্লিরা আরো 5 মিনিট কিছু কথা কি বেশি শুনুক, যেহেতু তারা শেষে দিয়ে আসে। কিছু কিছু হতভাগা আসি, খুতবাও পড়তেছি, বাইরে দাঁড়ায় থাকে, খুতবাটাও মসজিদে আসে কি শুনে না। এ আসেনি আসেনি? আহা, আমরা চাই শুনানোর জন্য। 5 মিনিট দেরিতে জামাত করলে কি জামাতের টাইম চলে যায় নাকি? কথা কনা। শুধু জুমার দিনে মসজিদে আইলে আপনাকে সময় লস। আর এই যে এখন যে আজকে মাগরিবের নামাজ পড়ছি, সর্বোচ্চ 6 জন না 7 জন, কেউ 6-7 জন মাগরিবের নামাজ পড়ছি, বাজারে এখন সময় লস না, নামাজ কালাম বাদ দি, এটার লোক কোনো সমস্যা না। খালি মসজিদে আইলে শতানে গুতা। এগিন করলে আমরা খারাপ কেন? এগিন করলে হুজুর একরি কো, আহা, আমি ভালোর জন্য তো বলি, এটা কেন আপনারা বুঝেন না? এই যে 5 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত রাখাতে সব আর দরকার আছে? আমরা তো সেই 5 ওয়াক্তও পড়ি না, শুধু সপ্তাহে শুক্রবার জুমার দিনের মুসল্লি। কথা বুঝেছেন? তাহলে ইনশাল্লাহ পড়বেন তো? এই যে শবে মেরাজের রাত্রিতে, আজকের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে আসছেন। ইনশাল্লাহ ওয়াদা করেন যে আল্লাহ আজ থেকে আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কি পড়বো, আর সাধ্য পরিমাণ চেষ্টা করবো নফল ইবাদত, আজকে রাত্রিটা ইবাদত করার জন্য, আর আগামীকালকে কি রাখার জন্য? রোজা রাখার জন্য। কি বলছেন? আগামীকালকে রোজা রাখার জন্য চেষ্টা করব। কথা বুঝেছেন? এখন আল্লাহ তাআলা সংক্ষেপে দোয়া করে দিই, আর মনে মিনিট লাগবে না, সংক্ষেপে দোয়া করে দিই। আল্লাহ তাআলা নামাজের পরে আর দরকার নেই, এই অঙ্কেই শেষ। না, নামাজের পর আর কি দোয়া করবো? যারা আসার তারা আসছে, ভাগ্য খারাপ করার কিছু। আর আমার আর মাহফিল আছে, যেতে হবে তাড়াতাড়ি, বুঝলেন না? আর কত, এই যারা আইছে আর কইব। আর 5 মিনিট একটু বসেন, দোয়াটা শেষ করে দিই। নামাজ গুলো 5 মিনিট একটু পরে উঠি নাকি? দখলে 5 মিনিট পর আজান দেন, তাহলে পড়বেন তো ইনশাল্লাহ।
আল্লাহ যেন আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং এই যে শবে মেরাজের আজকে যে ফজিলত এবং ইবাদত বন্দেগীর ফজিলত আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন, এটার জন্য দোয়া করবেন। কি ঠিক আছে না? এই 5 ওয়াক্ত আরো 5 মিনিট পরে কথা বলি। এই 5 ওয়াক্ত নামাজ আনার পরে যখন বাইতুল মাকদাস আবার ফিরার পরে আবার মসজিদে নববীতে আসছেন। কোথায়? মসজিদে নববীতে আসছেন। মসজিদ নববীতে আসার পরে এই ফজর নামাজের পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এবার মেরাজের ঘটনা শুনাইতেছেন। মেরাজের ঘটনা কি করতেছেন? শুনাইতেছেন। মেরাজের ঘটনা শুনতে পরে এবার সাহাবীরা কিছু নতুন সাহাবী মেরাজের ঘটনা শুনা তাদের মনের ভিতরে একটু আইছে, খটকানি আইছে। কি রে নবীজি এত রাত্রে এই 27 বছর চলে গেছে। কয় বছর? 27 বছর চলে গেছে। যায় বলে বাইতুল মুকাদ্দাস দেখছে, সবকিছু দেখছে। এটা তাদের মনের ভিতরে একটা কি যে খটকাটা নিয়ে আমরা বুঝি না, নোয়াখালী ভাষায় খুঁতখুত করতেছে। তো মনের খবর আল্লাহ জানে না? আল্লাহ জানে। ওই যে সাহাবীদের ইমান রক্ষা করার জন্য যদি অস্বীকার করে ইমান চলে যাবে। তারা তো নতুন সাহাবী, তারা যদি অস্বীকার করে কি চলে যাবে? ইমান। তাদের যাতে ইমান ঠিক থাকে ওই সময় আল্লাহ আবু জাহ্লারে পাঠাইছে মসজিদে নববীতে। কারে? আবু জাহ্লারে পাঠাইছে। হিয়া তো এমনি কাফের, হিয়ার ইমান তো নাই, তো পাঠাইছে। হিয়া সহকারে আরো কয়েকজন নিয়ে এসে এবার নবীজিরে বলতেছে, মুহাম্মদ তুমি যে বলতেছ বাইতুল মুকাদ্দাস গেছো, উপরে যাওয়ার দরকার না। আমরা তো বাইতুল মুকাদ্দাস তো দুনিয়াতে। বাইতুল মুকাদ্দাস কোথায়? দুনিয়াতে। আমরা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমরা জানি, ধারণা আমাদের কি আচ্ছা। তো তুমি যে সবকিছু লাগতো না, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, 2 রাকাত নামাজ পড়াইছ, আচ্ছা কওসা বাইতুল মুকাদ্দাসটা দেখতে কেমন? আবু জাহেল বলতেছে নবীজিকে আয়েশা, ওই সাহাবীকে ইমান রক্ষার জন্য আল্লাহ সিস্টেম করে দিতেছে। সুবহানাল্লাহ। এই যে তুমি যে দেখছো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আচ্ছা কনসাই, আমি আজকে প্রায় 9 মাসের মতো হয়ে গেছে আপনাদের এখানে জুমা পড়াই। তো এই আমি এখন আমার জিজ্ঞাসা হুট করে আমি কইতে পারবো যে কয়টা জানালা কয়টা দরজা? জিজ্ঞাসা পারুম। মদম সাহেব জিজ্ঞাসা না, আমি কইতে পারবো হুট করি হাঁটতো না, গন্তি বুক তাই। নবীজি গেছে যায়া কিছুক্ষণের জন্য বাইতুল মুকাদ্দাসে ছিল, 2 রাকাত নামাজ পড়ে আবার কোথায় চলে গেছে? মেরাজে চলে গেছে। তারা এবার সিস্টেম করে দিল, মোহাম্মদের তো আটকাইতে হইব, বাবা আটকাইতে হইব, বাইতুল মুকাদ্দাসের কথা কই আটকাইতে হইব। ঠিক আছে না? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহেল প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনের ভিতরে হঠাৎ একটু ভয় চলে আসছে। কি রে আবু জাহেল কথাটা কইলো, ওনার স্মরণে নাই বাইতুল মুকাদ্দাসের কয়টা কি আছে না আছে। তখন এবার শুধু উপর দিকে তাকাইছে নবীজি, উপরের দিকে তাকাইছে। জিব্রাইল সাথে সাথে হাজির। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, জিব্রাইল, আবু জাহেল তো এই প্রশ্নের মাধ্যমে কিছু নতুন সাহাবীদের ঈমান নষ্ট করার জন্য প্রশ্নটা করছে, যাতে সাহাবীদের ঈমান ঠিক রাখে। তুমি এই মুহূর্তে সেকেন্ডের ভিতরে বাইতুল মুকাদ্দাসটা আমার রাসূলের সামনে তুলে ধরো। সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহর পক্ষে সবই সম্ভব। সাথে সাথে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে, কেউ দেখে না, রাসূলের সামনে বাইতুল মুকাদ্দাসের পূর্ণাঙ্গ বাইতুল মুকাদ্দাস সামনে এভাবে হাজির করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মুহূর্তের চোখ বালায়া দেখে বলে দিচ্ছেন, ভাই আবু জাহেল, চাচা আবু জাহেল, এই জানো বাইতুল মুকাদ্দাসের দরজা এতটা, জানালা এতটা। এ কথা বলার সাথে সাথে সমস্ত সাহাবীদের মন ঠিক হয়ে গেল। ওই আবু জাহেল ইয়ে রয়ে গেল, ইয়ে দেখছো মুহাম্মদ কত বড় জাদুঘর, নাউজুবিল্লাহ মিন যালিক। তার কপালে ঈমান নাই, এজন্য সে বিশ্বাস করে নাই। ওই যে তাদের ঈমান আছে, তাদের ঈমান ঠিক রাখার জন্য আল্লাহ কৌশল সিস্টেম করে দিলেন, বাকিদের ঈমান ঠিক থাকুক, তোর যেহেতু ঈমান নাই, তোর ঈমান নাই থাক। বুঝেন না মনে কথা? কে তো কাফেরে, সে কি কাফের, তোমার এটা ঠিক দরকার নাই, তুমি যেমনি আছে এমনি থাকো। এরপরও সে বিশ্বাস করে নাই। সে বলল কি, মোহাম্মদ কত বড় জাদুঘর। যার কপালে ঈমান নাই তাকে আল্লাহ ওইভাবেই দিচ্ছেন। কথা বুঝেছেন এখন? এই জন্য চেষ্টা করবেন আজকে শবে মেরাজের রাত্রি, যারা আসছেন তাদের ভাগ্য ভালো, যারা আসে নাই
তাদের ভাগ্য করার কিছু নেই। 5 মিনিট তো এমনি বাড়াই দিলাম নাকি, আর তো আর বাড়ান দরকার না। আর কত মুসল্লি যাওয়ার তা আসছে আর আইতো না, এটা জানি আমরা, এগুলো জানি। কারণ যারা শুরু ঠেলার লগাইব এগুনি ওরা। আর যদি আমি বিরিয়ানি বানাতেন, বিরিয়ানি যদি আঙ্গ সভাপতি সাহেব করতে যা বিরিয়ানি হইব, তাহলে দেখতেন মাশাআল্লাহ দিলে বিরিয়ানি খানোর লাগে খাইতো। কিন্তু ওয়াজুন নামাজুন আমরা এলে এরকম মুসল্লি, আমরা বিরিয়ানি খাই না মুসল্লি। এলে কিছু কিছু হুজুররা আছে না তবরকের বিরুদ্ধে কথা কয় এই কারণে। কিন্তু তবরক সুন্নত, তবরক কি সুন্নত। মাহফিলের আয়োজন করে তবরক খাওয়া এটা রাসূল ইসলামের সুন্নত, হাদিসে আসছে। মিষ্টি মুখ করা, খাওয়ার তবরক বিতরণ করা সুন্নত। কিন্তু এই সুন্নতটাকে আমগুল্লায় আমগো হুজুররা আমগো বিরুদ্ধে কথা কয়। ওই যে আমরা ওয়াজুনি না তবরকের টাইমে আই কি মিশা কথা কইছি নাকি? তবরকের টাইমে ঠিক মতো এইজন নামাজের পরে খেজুর দিবেন, নামাজ জামাতে দেখবেন কত নিচে দিয়ে আইব, বলেন আরো আইব, খালি খেজুর খানার লাই। কিন্তু এতক্ষণ ওয়াজুনি কপালে তার নসিব নেই। কথা বুঝেছেন? এখন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে রজব মাসের নফল ইবাদত করার এবং আগামীকালকে রোজা রাখার শতভিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. চেয়ে দেখেন আল্লাহ, আমরা আপনার প্রতি গুনাহগার বান্দা। আপনার পবিত্র রাসূলের মেরাজের নবী রাত্রি উসিলা করে এই মাগরিব থেকে এই পর্যন্ত রাসূলের মেরাজের যে আলোচনাগুলো করেছি আল্লাহ, স্বীকার করে সব হয়েছে এবং ভুলভ্রান্তি হয়েছে, ভুলভ্রান্তিগুলো মাফ করে দিয়ে আপনি কবুল করে নেন। ইয়ার সব উসিলা করে আমাদের সকলের तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে সকলে तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, এই এলাকাতে আপনার যে সমস্ত মহব্বতের বান্দা বান্দিরা কবরে শায়িত আছে সকলে तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই মসজিদের পাশে কবরস্থানে আপনার যে সমস্ত মহব্বতের বান্দা বান্দিরা কবরে শায়িত আছে আল্লাহ, সকলে तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, এই মেরাজুন নবী রাত্রি উসিলা করে এই মুহূর্তে আমরা যাহা কিছু আলোচনা করেছি ভুলভ্রান্তিগুলো মাফ করে দিয়ে ইয়ার সওয়াব লক্ষ কোটি কোটি গুণে বাড়াই দিয়ে সর্বপ্রথম আপনার এই হাবিব আমাদের আকা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৌঁছায়া দেন। হুজুর আওলাদ আসহাব আরফাক পবিত্র বিবিগণের উপরে পৌঁছায়া দেন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে সকলের উপর ইয়ার সওয়াবগুলো পৌঁছায়া দেন। আল্লাহকে নসিব করে নেন। আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নেন।